আসসালামু আলাইকুম। আজ ৩ নভেম্বর ২০১৪ রোজ সোমবার। আরকান 24 এর দৈনিক সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। প্রথমেই সংবাদ শিরোনাম। আরাকানে সেনা পুলিশের গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত। প্রশাসনের নীরব ভূমিকা, বীরতর্পে ঘুরে বেড়াচ্ছে শরণার্থী শিবিরের শিশু দর্শক ফরিদ। কুতুপালং শরণার্থী শিবিরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত সন্তান প্রসব। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা রমণীদের বিদেশ পাচার, শেষ ঠিকানা পতিতালয়। এবং মংডুতে বিজেপি পতাকা বৈঠক, 10টি প্রস্তাব পাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আরাকান রাজ্যের বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে বিনা কারণে আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায় অব্যাহত রেখেছে। গত 3 দিনে বিভিন্ন এলাকা থেকে প্রায় 2 শতাধিক রোহিঙ্গাকে আটক, পরবর্তী নির্যাতন এবং লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। গ্রেপ্তার হওয়া সকল রোহিঙ্গাদের পরিচয় না পেলেও আমাদের প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, বর্ষারা থেকে আটককৃতরা হল রশিদ আহমদের পুত্র হাফেজ আহমদ, আব্দুল শুকুরের পুত্র শরীফ হোসেন, কালুর পুত্র ইমাম হোসেন। আন্ডাং থেকে আটককৃতরা হল জাফর আহমদের পুত্র মাওলানা জুবাইর, আহমদের পুত্র মাওলানা আব্দুল মালেক এবং আলী আহমদের পুত্র মাওলানা আব্দুল আমিন। ওয়ালিদং থেকে নুরুল হকের পুত্র নুরুল ইসলাম সহ অজ্ঞাত আরো 5 জন কৃষককে আটক করে। উদম থেকে আটককৃতরা হল জকরিয়ার পুত্র এহতেশাম এবং শাহেদ। মেরুল্লাহ থেকে সৈয়দুল্লাহর পুত্র মাস্টার হাফিজকে আটক করা হয়। আটককৃতদেরকে পুলিশ রোহিঙ্গা বৈপ্লবিক সংগঠন আরএসএর সাথে সখ্যতা আছে জানিয়ে এবং একটি করে বাংলাদেশি মোবাইল সিম কার্ড সাথে দিয়ে অপরাধী সাজানোর পায়তারা করে। অবস্থা বেগতিক দেখে সকলেই লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে নিজেদেরকে ছাড়িয়ে নেয়। গত 29 অক্টোবর টেকনাফের নীলস্থ লেদা শরণার্থী শিবিরে শিশু দর্শনকারী এনজিও কর্মী ফরিদ প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। টেকনাফের ইউএনও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল ঠিকই, কিন্তু ঘটনার 6 দিন অতিবাহিত হলেও তাকে গ্রেপ্তার কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি জিজ্ঞাসাবাদের জন্যও তাকে ডাকা হয়নি বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, দর্শক স্থানীয় মৃত লাল মিয়ার পুত্র ফরিদ আলম তার ইউপি মেম্বার ভাইয়ের দাপট দেখিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নানা প্রকার অসামাজিক কার্যকলাপ ও অন্যায়ভাবে রোহিঙ্গাদেরকে শাসন শোষণ করে থাকে। তার বইয়ে কেউ মুখ খোলার সাহস করে না, ফলে দিন দিন তার অপকর্মের দৌরাত্ম্য বাড়তে থাকে। গত 29 অক্টোবর শরণার্থী শিবিরে এনজিওর দায়িত্ব পালনের কথা বলে সে এফ ব্লকের 321 নং ছাউনিতে যায়। ওই সময় ছাউনিতে বসবাসকারী রহিমুল্লাহ ও তার স্ত্রী রুকিয়া বেগমের অনুপস্থিতি টের পেয়ে লম্পট করে ছাউনিতে প্রবেশ করে তাদের শিশুকন্যা বিবিকে জোরপূর্বক দর্শন করে। মেয়েটির চিৎকার শুনে পার্শ্ববর্তী শেডের লোকজন আসার আগেই সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে। পরে প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে মুসলিম এইডের ক্লিনিকে পাঠায়। ঘটনা জানাজানি হলেই দর্শক ফরিদের হুমকির মুখে মুসলিম এইডের কর্তব্যরত ডাক্তাররাও দর্শিতাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে রোহিঙ্গাদের আন্দোলনের মুখে চিকিৎসকরা সেবা দিতে বাধ্য হয়। 29 ও 30 অক্টোবর স্থানীয় দৈনিক ও জাতীয় পত্রিকায় এবং অনলাইনে সাংবাদিকরা ঘটনাটি তদন্ত পরবর্তী দর্শিতার ভাষ্য সহ দর্শনের সত্যতা জানিয়ে সংবাদ প্রকাশ করে। একই সময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা দর্শককে অতি সত্বর গ্রেপ্তার করবে বলে আশ্বাস দেন, কিন্তু ঘটনার 6 দিন অতিবাহিত হলেও এখনো তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরঞ্চ দর্শক ফরিদ শরণার্থী শিবিরে প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ও ভিকটিম পরিবারকে নানা প্রকার হুমকি ধামকি দিচ্ছে। তবে কি দর্শিতা রোহিঙ্গা কন্যা হওয়ায় সুবিচার পাচ্ছে না, এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। আশ্রিত রোহিঙ্গারা দর্শকের কঠোর শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। কুতুপালং শরণার্থী শিবিরে গত শনিবার প্রতিপক্ষের হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে এক মহিলা 7 মাসের মৃত সন্তান প্রসব করেছে। সূত্রে জানা গেছে, ছোট বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে ক্যাম্পের বাসিন্দা ফরিদ আলমের সাথে প্রতিবেশী সৈয়দ আলম ও মোহাম্মদ ইউনুসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সৈয়দ আলম ও ইউনুস উভয়ে ফরিদকে মারতে শুরু করলে তার অন্তঃসত্ত্বা স্ত্রী খুরশিদা বেগম বাধা দিতে আসে। এ সময় হামলাকারীদের আঘাতে খুরশিদার রক্তপাত হতে থাকলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে তার গর্ভে থাকা 7 মাসের সন্তান মৃত অবস্থায় প্রসব হয়েছে। ওই মহিলা গতকাল রোববার সকালে হামলাকারীদের বিরুদ্ধে ক্যাম্প ইনচার্জ নুরি আলমের কাছে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি।
বিদেশে উচ্চ বেতনে চাকরি, ভালো পরিবারে বিয়ে বা সপরিবারে সেটেল করার লোভ দেখিয়ে আরাকানের বিবাহিত অবিবাহিত রোহিঙ্গা মহিলাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করছে এক শ্রেণীর দালাল চক্র। তবে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে এ পাচারের সংখ্যা বেশি। পাচারকারী দালালদের অর্থের লোভে সহযোগিতা করছে আরাকানেরই হীনমনা কিছু সংখ্যক নারী পুরুষ। পরে পাচারকৃত রোহিঙ্গা রমণীদেরকে বিক্রি করে দেওয়া হয় পতিতালয়ে। নিজেদের ভুল বুঝতে পেরে অনেকে তখন আত্মহত্যার পথ বেছে নেয়, আবার অনেকে জীবনের সাথে সংগ্রাম করতে থাকে। সম্প্রতি ভারতের দিল্লিতে পাচারের শিকার ষোড়শী এক রোহিঙ্গা কন্যার ভাষ্য শুনে প্রকৃত ঘটনা উপলব্ধি করা যাবে। শুনছিলেন পাচার হওয়া এবং নির্যাতিত এক রোহিঙ্গা কন্যার কথা। এবার নিজেদের রোহিঙ্গা মা বোনকে সচেতন করার দায়িত্ব আপনার। মিয়ানমারের মংডুতে গত ৩০ অক্টোবর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যে অনুষ্ঠিত এক রিজিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে 10টি প্রস্তাব পাশ হয়েছে। এতে মিয়ানমারের পক্ষ থেকে উত্থাপিত 12টি প্রস্তাব থেকে 5টি এবং বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত 8টি প্রস্তাব থেকে 5টি প্রস্তাব পাশ হয়। মিয়ানমারের পক্ষ থেকে পাশ হওয়া প্রস্তাবগুলো হলো দুদেশের সীমান্ত আইন অনুযায়ী একে অপরকে সহযোগিতা করা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, অবৈধ মালামাল নিয়ন্ত্রণে কয়েকটি সীমান্ত গেট স্থাপন, আরএসও সদস্যদের প্রতিহত, আল কায়েদা সদস্যরা যাতে সীমান্তে অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া এবং দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশের পক্ষ থেকে পাশ হওয়া প্রস্তাবগুলো হলো ইয়াবা সহ সকল মাদকদ্রব্য পাচার রোধ, মিয়ানমার বিজেপি কর্তৃক সীমান্তে ফায়ারিং বন্ধকরণ, মিয়ানমার চোরা কারবারি কর্তৃক বিজেপি টহলে গুলি বর্ষণ বন্ধকরণ, মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, উভয় দেশের সম্পর্ক উন্নয়নে খেলাধুলা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করা। বৃহস্পতিবার মিয়ানমার মংডুর ১ নং পয়েন্টে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে 18 সদস্যের মিয়ানমার বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন 1 নং বর্ডার গার্ড পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল তিন কিউকো এবং 27 সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুল করিম। শুধু দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আরবি, বাংলা ও ইংরেজিতে আরাকান ও রোহিঙ্গা বৃত্তের সব খবর প্রতি মুহূর্তে পেতে ভিজিট করুন www.arkan24.com। এছাড়াও যোগ দিন আমাদের সাথে ফেসবুক, টুইটার এবং ইউটিউবে।